মানে আমি যেটা কইরা চলতে পারবো, বাট আমি তো সেলাই মেশিনের কাজ পারি না। যে মেশিনটা চালায় সংসার চালায়, ওরকম একটা কিছু হইলে তো একটু সংসার চালানো যাইব। দর্শক, মধ্যবিত্তরা এমনই হয়, বুকে কষ্ট রেখে চোখে পানি ছলছল করছে কিন্তু মুখে হাসি। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের নিয়ম। না পারে কারো কাছে সহজে যেতে, না পারে খেতে, পেটে খিদে, চোখে লজ্জা, কিন্তু এই লজ্জাই তাদের সম্পদ। নেই আহামরি কোনো সম্পদ, যেমন কাকির আছে এই 4টি মেয়ে। তাদের কষ্ট দেখে নিজেদেরও চোখে পানি ধরে রাখা যায় না। আচ্ছা আপু, এর আগে কি কখনো আপনি ক্যামেরার সামনে এসেছিলেন? জি না, গরিব মানুষ তো কখনো ক্যামেরার সামনে আহি নাই, কিন্তু এখন করার মতো কিছু নাই, ওই কারণে এখন না পাইরা ক্যামেরার সামনে আসা হয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যদি এই আপু তার পরিবারটাকে আরেকটু তুলে ধরতে পারে, আরেকটু সামর্থ্যবান করতে পারে, আমরা চেষ্টা করব কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। তাদের এখনও ঘরে বাজার নেই, এত কষ্ট করে চলছে। যদি আমরা কিছু করতে পারি তাহলে নিজেদেরকে খুব ধন্য মনে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা এসেছি তানজিলা আপুর কাছে। সব থেকে ছোট মেয়ে পরিবারের হয়েও কেন এত কষ্ট করে জীবন সংগ্রামে তার সংসার চালাতে হচ্ছে, কি চাই তার, কে দাঁড়াবে তার পাশে, এই আপুটির জীবনী আমরা আজকে তাদের মুখ থেকে সরাসরি শুনবো। প্রথমে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এখন বয়স কত চলছে আপু? 16। কি কাজ করেন আপনি? গার্মেন্টসে চাকরি করি। এই যে 16 বছর বয়সে আপনি চাকরি করতেছেন, কেন করছেন? চাকরি না করলে কি আপনাদের সংসার চলে না? জি না। কেন চলে না আপু? আপনার কি বাবা মা নেই? আছে, কিন্তু আমার আব্বু তো একা, ওই টাকা যে টাকা ইনকাম করে ওগুলা দিয়ে তো সংসার চালানো যায় না। সংসার চালানো যায় না? জি না। আচ্ছা আপু, আপনার দেখি কথা বলার আগেই আপনার জীবনের সকল কষ্টের কথা ভেবে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আসলে কতটা যুদ্ধ করে আপনার চলতে হয় সেটা বোধহয় অনেকটা অনুমান করা যাচ্ছে, কিন্তু আপনি কি একটু বিস্তারিত বলবেন আসলে আপনার জীবন যুদ্ধটা কতটা কঠিন? গরিব হলে মানুষের কিভাবে সংসার চালায়, মানুষের তো কষ্ট করে এই সংসার চালানো লাগে না। মানুষের যতটুকু পারি ততটুকু বাসায় হেল্প করি, গার্মেন্টসে চাকরি করে। আপনার বাবার কি হয়েছে? এমনিতে আমার বুঝায় কাজ করে, কিন্তু বেশিরভাগ তো কাজ থাকে না না, কিন্তু যতটুকু পারে ততটুকু করে, অতটুকু দিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। তার কারণে গার্মেন্টসে চাকরি করে সংসার চালায়। আপনি তো সবার ছোট। আপনারা কয় বোন ছিলেন? 4 বোন। জি। 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, কোনো ভাই নেই। কোনো ভাই আছে কি? জি না। তাহলে আপনার বাবা মার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এখন আপনি যদি চলে যান তাহলে আপনার বাবা মা তো একা হয়ে যাবে। এখন তো তাহলে সাপোর্ট দিচ্ছেন, যখন চলে যাবেন তখন আপনার বাবা মাকে কে সাপোর্ট দিবে আপু? সাপোর্ট দেওয়ার মধ্যে তো কেমন কিছু দিব, কোনো উপায়ই নেই। জি না। আপনার কষ্ট লাগবে না যদি বাবা মাকে ছেড়ে চলে যান? অবশ্যই লাগবো, এতদিন বাবা মারে সাপোর্ট দিছি, পরে তো সাপোর্ট দেওয়ার মতো কাউ থাকবো না, তাহলে তো অবশ্যই কষ্ট লাগবে, লাগার মতো এই কথা। চলুন দর্শক, আমরা এই ছোট বাচ্চাটির সাথে বেশি কথা না বলে খালার কাছে যাই। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা খালা, আপনার এখন মূলত কি সমস্যা, কি চাচ্ছেন আপনি? আমার খালা আমার সংসারে কে নাই, একটা মেয়ে, এই
সংসার চালায়, মেয়ে খাওয়ায়। এই রিজিকের মালিকে মেয়ের হাতে আল্লাহ, যদি আল্লাহ ফসলা করে, যদি বিয়া শাদি হয়ে যায় তারপরের হতে তো আর এসব কারিয়া করে না। জি, মেয়েরা এই একটু ফেল করে, তখন আল্লাহ আল্লাহ মালিকে কি করে কইতেই না। নদী ভাঙ্গা চুরে গেছি, মানে ঢাকা শহরে মেয়ে লইয়া আইছি, 3 জন বিয়া দিছি, আর একজন আছে, মানে এই মেয়ে লইয়া আল্লাহ মেয়ে যা কামাই করে রুম ভাড়া দিয়ে খাই, এতে সংসার চলে না। হলে কোনোদিন করে, কোনোদিন পারে, কোনোদিন পারে না। ঘুরে গেছে, রথ করে গেছে, ছোটো কাল পর্যন্ত কাজ কাম করতে করতে, পরিশ্রম করতে করতে, 3 ঝিয়ের বিয়ে শাদি দিতে, আয় অতীতের খেদমত করতে করতে এই পর্যন্ত আইসি। অনেক মালিক আছে, ওনার লাল লাই কার হাতে রাখছে, কার কিসমত রাখছে ও কইতে পারি না। যদি ভালো হয় তো জামাই জিগাইলি, আর না হইলে তো আর জিগামগো জিগাই না, কেউ নাই। আর কি আর। আপনার স্বামী অসুস্থ, কতটুকু অসুস্থ এবং কি হয়েছে তার? হ্যাঁ, ওই মাথায় ধরেন ওই ছোটকালে গাছ লিয়া পথ দিয়েছে, মাত্র গাছের ইয়ের তলে পড়ছিল, মাথার সমস্যা, কোমরের সমস্যা, যার কারণে ঠিক মতো কাজ করতে পারে না। যে আচ্ছা আপু, আপনি এখন কি করতে চান এবং আপনার সমস্যাটা, মূলত সমস্যাটা কি একটু বলতে পারবেন? এমনিতেই গার্মেন্টসে চাকরি করে, তো গার্মেন্টসে তো নানান ধরনের কথা শোনা লাগে না, প্রোডাকশন না দিতে পারলে অনেক বকা, অনেক কিছু, কিন্তু নানান ধরনের কথা শোনা লাগে গার্মেন্টসে শোনা থেকে কিন্তু বাসায় যদি একটা মেশিন চালাইতে পারি তো মানুষের একটু হেল্প হইব, বা আমারও ঘরে হেল্প হইব গার্মেন্টসের থেকে, ওই টাকা দিয়ে চলা যাইব। কিন্তু যেই টাকা দিয়ে মেশিন কিনবো ওটার মতো তো সামর্থ্য নাই যে মেশিন কেনার মতো। একটা মেশিনের দাম কত টাকা আপু? কত টাকাই হইব, 20-25, ভালো মেশিন এরকমই হইব। প্লেন মেশিন যেটা গার্মেন্টসে চলে। হুম। দর্শক, একটি গার্মেন্টসের প্লেন মেশিন যদি আপুর হয়ে যায়, তাহলে এই পরিবারটি আবার নতুন করে বাঁচতে পারবে, আবার নতুন করে ছোট থেকেই আশার আলো দেখতে পারবে। কে থাকবে পাশে, কে থাকবে না, কতটুকু থাকবে, সেটা আমরা পরেই হিসাব করব এবং জানতে পারবো। কিন্তু বিপদগ্রস্ত পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো? আপনাদের ঘরে কি এখন বাজার আছে? না, নাই। মানে আমি যেটা কইরা চলতে পারবো, বাট আমি তো সেলাই মেশিনের কাজ পারি না। যে মেশিনটা চালায় সংসার চালাবো, ওরকম একটা কিছু হইলে তো একটু সংসার চালানো যাইব। আপনার তো দেখা যায় যে গার্মেন্টসে চাকরি করেন, এত সুন্দরী একটি মেয়ে হয়ে আপনি যখন চাকরি বাকরি করেন, আপনার তো নানান ধরনের কথা শুনতে হয়। তো এখন যদি আপনি একটি সেলাই মেশিন কিনেন, আপনি তো মোটামুটি ঘরে বসে মানুষের কথাবার্তা শোনা ছাড়াই নিজে হচ্ছে এটা কর্মসংস্থান তৈরি করতে পারবেন। জি। তো আমার ঘরে কোনো বাজার সদাই নাই, কিছু নাই। মাসে শেষে আছে, রুম ভাড়া দিতে পারি না, কিছু করতে পারি না। মায়ের কয় টাকা বেতন পায়, রুম ভাড়া দিমু না, বাজার সদাই আনবো না, খামু। এতে তো মানুষের বকা হতে হয় রুম ভাড়ার লেগে। 2 মাসের রুম ভাড়া বাজে গেছে, কি করবো, মন বুদ্ধি শুদ্ধি আয় না, কিছু করতে পারি না। বাজার সাথে এনে খাইতে পারি না, নিজের শরীরেও অসুস্থ, একটু ওষুধ এনে খামো, টাকার জন্য খাইতে পারি না, করতে পারি না। এখন যদি এই মুহূর্তে আপনাদের কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, তাহলে হচ্ছে আপনাদের সব থেকে বেশি উপকার হয়। ইমার্জেন্সি মুহূর্তে আপনার হচ্ছে কিছু অর্থের যদি কেউ আপনাকে অর্থ দিয়ে কেউ সাহায্য করে, তাহলে আপনি এখন অনেকটা উপকৃত হতে পারবেন। এই বাচ্চা নিয়ে 3জন পরিবার সদস্য আপনাদের এই মুহূর্তে, না? আর মেয়ে যার মতো বিয়ে শাদী হয়ে সবার মতো সবাই আছে। আমরা আপনার শরীরের অবস্থা দেখেই বুঝতে পারতেছি আপনি আসলে কতটুকু অসুস্থ আছেন। দোয়া করি যে আপনি ভালো থাকেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাক অতি দ্রুত। কেউ যদি আপনাদের পাশে দাঁড়ায়,
তাহলে আপনি তাকে কি পাশে দাঁড়াতে দিবেন? জীবন আল্লাহ যদি দেয়, সারা যদি সহযোগিতা করে, শুধুমাত্র আল্লাহ যদি দেয়, শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, জি আল্লাহ রিজিক দান করবো, একরা যে হেরা যে ইয়ে করতে পারে, এই তৌফিক করে আল্লাহ দান করে দিবে। শুধুমাত্র বিয়ের কথা বলছি না খালা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের আর্থিক সাহায্যের জন্য পাশে দাঁড়ায়, তখন কি আপনারা তাকে পাশে থাকতে দিবেন? আপনার তো কোনো ছেলে নেই, কেউ যদি আপনার ছেলে হতে চায়? দিব না, ছেলে হয়ে যদি থাকে। দর্শক, মধ্যবিত্তরা এমনই হয়, বুকে কষ্ট রেখে চোখে পানি ছলছল করছে কিন্তু মুখে হাসি। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের নিয়ম। না পারে কারো কাছে সহজে যেতে, না পারে খেতে, পেটে খিদে, চোখে লজ্জা, কিন্তু এই লজ্জাই তাদের সম্পদ। নেই আহামরি কোনো সম্পদ, যেমন কাকির আছে এই 4টি মেয়ে। তাদের কষ্ট দেখে নিজেদেরও চোখে পানি ধরে রাখা যায় না। আচ্ছা আপু, এর আগে কি কখনো আপনি ক্যামেরার সামনে এসেছিলেন? জি না, গরিব মানুষ তো কখনো ক্যামেরার সামনে আহি নাই, কিন্তু এখন করার মতো কিছু নাই, ওই কারণে এখন না পাইরা ক্যামেরার সামনে আসা হয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যদি এই আপু তার পরিবারটাকে আরেকটু তুলে ধরতে পারে, আরেকটু সামর্থ্যবান করতে পারে, আমরা চেষ্টা করব কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। তাদের এখনও ঘরে বাজার নেই, এত কষ্ট করে চলছে। যদি আমরা কিছু করতে পারি তাহলে নিজেদেরকে খুব ধন্য মনে করব। চলুন দর্শক, আমরা যে যার পক্ষ থেকে যতটুকুই যে পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।